হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ইংরেজির কতগুলো বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো আজ আমাদের আলোচনা শুরু করছি আমরা সেন্টেন্স দিয়ে। সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে? যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। কিন্তু শব্দগুলো যদি এলোমেলোভাবে বসে এবং তাদের মাধ্যমে কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ না হয় তাহলে কিন্তু সেটা সেন্টেন্স বলা যাবে না কখনোই। যেমন আমি একটা উদাহরণ লিখছি। রাজন is a student of ক্লাস 5। এখানে লক্ষ্য করো, রাজন একটা ওয়ার্ড, ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। এগুলো সমস্ত ওয়ার্ডগুলো একসাথে বসেছে এবং একটা অর্থ প্রকাশ করছে, তাহলে আমরা এটাকে একটা সেন্টেন্স বলতে পারি। কিন্তু দ্বিতীয় উদাহরণটার দিকে লক্ষ্য করো, এ স্টুডেন্ট রাজেন ক্লাস 5 অফ ইজ। এই যে বাক্যটা, দ্বিতীয় যে বাক্যটা লিখেছি, এখানে কিন্তু শব্দগুলো এলোমেলোভাবে আছে এবং এটার মাধ্যমে কোনো অর্থ প্রকাশ হচ্ছে না, তাহলে এটাকে আমরা কখনোই বাক্য বলতে পারি না। এটাকে আমরা শব্দগুচ্ছ বলতে পারি, কিন্তু কখনোই এটাকে আমরা বাক্য বলবো না। অন্যদিকে প্রথম যে উদাহরণটা দিয়েছি সেখানে দেখো শব্দগুলো পাশাপাশি বসেছে এবং একটা অর্থ প্রকাশ করছে যে রাজেন ক্লাস 5-এর একজন ছাত্র, তাহলে এটাকে আমরা বাক্য বলতে পারি। এবার দেখা যাক, একটা বাক্যকে যদি আমরা ভাগ করি তাহলে এগুলো বাক্যের এক একটা ওয়ার্ড মানে এক একটা অংশ। অংশকে ইংরেজিতে কি বলে? পার্টস। তাহলে বাক্যের পার্টস হলো এই এক একটা ওয়ার্ড। এই পার্টসগুলোকে বলা হয়, বাক্যের অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। স্পিচ মানেও কিন্তু বাক্য, তাহলে বাক্যের অংশ সেটা হলো পার্টস অফ স্পিচ। এই বাক্যের অংশগুলোকে 8 ভাগে ভাগ করা যায়। দেয়ার 8 টাইপস, 8 রকমের। সেগুলো হলো, প্রথমে নাউন, তারপর প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আর হলো ইন্টারজেকশন। এই হলো আমাদের 8টা পার্টস অফ স্পিচ। এবার আমরা এদের বাংলা মানেগুলো আগে জেনে নিই, তারপর আমি এদের সম্বন্ধে সংক্ষেপে কিছু তথ্য দিচ্ছি। পরবর্তীতে আমরা এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিয়ে আলাদা আলাদা ক্লাসে ডিটেলসে আলোচনা করব। তো নাউন মানে কি? নাউন মানে হলো, এটা বাংলায় বলা হয় বিশেষ্য পদ। বিশেষ্য পদ কোনগুলো? যে সকল পদের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো আমাদের অনুভূতি, যেমন ঘৃণা, ভালোবাসা, যেগুলো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেগুলো কিন্তু নাউনের মধ্যে পড়ে। নেক্সট যেটা, সেটা হলো প্রোনাউন।
প্রোনাউনের বাংলা হলো সর্বনাম পদ, এটাকে বলা হয় সর্বনাম পদ। সর্বনাম পদ কোনগুলো, মানে প্রোনাউন কোনগুলো? যে সকল পদ নাউনের পর বসে, পরিবর্তে বসে তাদেরকে প্রোনাউন বলা হয়। যেমন আমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা দিয়েছি, রাজেন ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। তো আমরা বারবার রাজেনকে ব্যবহার না করে এক্ষেত্রে প্রোনাউনের পরিবর্তে হি ইউজ করতে পারি। তাহলে বারবার একই নাউন ব্যবহার করার পরিবর্তে সহজ উপায় হলো প্রোনাউনের ব্যবহার করা। এতে কিন্তু এটা শুনতেও ভালো থাকে এবং আমাদের সেন্টেন্সগুলোও ভালোভাবে গঠন করা যায়। নেক্সট যেটা হলো, এরকম আরও প্রোনাউন আছে, হি, সি, দে, ইট ইত্যাদি ইত্যাদি, হি ইজ, হার। নেক্সট হলো ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়াপদ। বাংলা এটাকে বলা হয় ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে কি? যে পদের দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝাবে তাকে বলা হয় ভার্ব। যেমন এখানে কিন্তু ভার্ব হচ্ছে ইজ। এই যে বললাম হওয়া, এটা হচ্ছে বি ভার্বের রূপ। বি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে অ্যাম, ইজ, আর। পাস্টে হচ্ছে ওয়াজ, ওয়ের। থার্ড যেটা বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেখানে হচ্ছে বিন। এটা কিন্তু বি ভার্বের একটা পার্ট। তাছাড়াও আছে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এরকম আরও অনেক আছে। খাওয়া, করা, লেখা, পড়া ইত্যাদি সমস্তই ভার্বের মধ্যে আছে। তাহলে ভার্বের বাংলাও কি বললাম? ক্রিয়াপদ। তারপর যেটা আছে সেটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর অর্থ হলো বিশেষণ। এবার তোমরা বুঝতে পেরেছো যে এটা বিশেষণ কি না, যে পদের মাধ্যমে নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করবে। কোয়ালিফাই মানে তাদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে প্রকাশ করবে, সেটাই হলো অ্যাডজেক্টিভ। যেমন একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, হি ইজ এ গুড বয়। এবার একটু লক্ষ্য করো, এখানে নাউন বা প্রোনাউনকে আমি বলেছি বিশেষিত করবে বা কোয়ালিফাই করবে। এক্ষেত্রে এই যে বয়টাকে কোয়ালিফাই করছে কে? কীরকম ছেলে? না গুড বয়, ভালো ছেলে। তাহলে এই যে গুড, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেছে। বা সি উইয়ার্স আ রেড শার্ট, তো শার্টটা কেমন ছিল? রেড। তো রেড হলো আমাদের অ্যাডজেক্টিভ। নেক্সট যেটা আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্বের বাংলা কি? অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো এটার থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ক্রিয়া বিশেষণ মানে এটা ক্রিয়াপদ, অর্থাৎ ভার্বকে বিশেষিত করবে বা কোয়ালিফাই করবে এবং তার সাথে সাথে কিন্তু এটা অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে। তাহলে আমরা কি বললাম? যে সকল পদ ক্রিয়াপদ মানে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে বা এদের দোষ গুণ ইন্ডিকেট করে, হ্যাঁ, তাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন হি ওয়াকস স্লোলি। এই যে স্লোলি, কেমন হাঁটছে? সে ধীরে হাঁটে। তো স্লোলিটা হলো অ্যাডভার্ব, কারণ এটা ভার্বকে কোয়ালিফাই করছে বা ভার্বের কাজটা কিভাবে হচ্ছে সেটা ইন্ডিকেট করে দিচ্ছে। তো এটাই হলো অ্যাডভার্বের কাজ। এর বাংলা বললাম ক্রিয়া বিশেষণ। নেক্সট যেটা হচ্ছে সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের বাংলা হলো পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় এই ব্যাপারটা কি? কারণ এটা নাউন বা প্রোনাউনের মাঝে যে সকল পদ বসে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক নির্দেশ করে দেয়, তাদেরকে বলা হয় প্রিপোজিশন। যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল আছে অফ। এটা কিন্তু নাউন বা নাউনের মাঝে বসেছে দুটো নাউনের এবং তাদের মধ্যে সম্পর্কটা নির্দেশ করে দিচ্ছে। তার জন্য এটাকে বলা হচ্ছে পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন। ঠিক আছে। তারপর যেটা হলো কনজাংশন। কনজাংশনের বাংলা হলো সংযোজক অব্যয়।
এর কাজ হলো বা কনজাংশন কাকে বলে এটা আমাদের জানতে হবে। যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ, দ্যাট মিনস ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাদের বলা হয় কনজাংশন। যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, রতন অ্যান্ড তপন আর টু ব্রাদার্স। এখানে লক্ষ্য করো, রতন একটা নাউন, তপন আরেকটা, দুটোকে যোগ করেছে কে? অ্যান্ড। তাহলে এই যে অ্যান্ড, এটা হলো কনজাংশন, যেটা কিন্তু আমাদের দুটো শব্দকে যুক্ত করেছে। তাহলে যে সকল পদ দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাদের বলা হয় কনজাংশন। নেক্সট যেটা আছে ইন্টারজেকশন, এটা হলো আবেগসূচক অব্যয়। এর মাধ্যমে আমাদের বা বিস্ময়সূচক অব্যয় বলা যেতে পারে। এটার মাধ্যমে আমাদের মনের কোনো আবেগ, উচ্ছ্বাস, আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, সেগুলোকে আমরা প্রকাশ করি। যেমন ও or alas, he is no more. ওকে, এই যে অ্যালাস, এটার মাধ্যমে যে দুঃখের এটা প্রকাশ করা হচ্ছে, এটা হলো ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আমরা দেখলাম একটা সেন্টেন্সকে 8টা পার্টস রয়েছে, 8টা অংশ আছে। সেগুলো হলো নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। আমি এদের বাংলা মানেও বললাম এবং তাদের ছোট ছোট সংক্ষেপে তাদের যে সংজ্ঞা কিছুটা জানানোর বা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে এদের ডিটেলস ক্লাস দেওয়া হবে। হ্যাঁ, এখন আমাদের যে বাক্যের আরও কয়েকটা অংশ আছে যেগুলো আমাদের জানতে হবে।